মেঘালয় মেঘালয়ের মাওলিলং ভিলেজে যখন যাবেন, এটা দাউকি নদীর পাশাপাশি এরকম ঝর্ণা প্রচুর আছে। এই ব্রিজ প্রাকৃতিক সৌন্দর্য সাংঘাতিক। মেঘালয়ে এরকম ঝর্ণা, প্রচুর ঝর্ণা আছে। আর এই দেখুন রাস্তার ধারে বড় বড় গুহা, ন্যাচারালভাবে এরকম গুহা তৈরি, যেটা আমরা আগে পড়েছি যে আদিম যুগে মানুষ গুহায় বসবাস করতেন। এই দেখুন গুহা, বড় বড় গুহা। এই একটা গুহা দেখুন এরকম রাস্তার ধারে, মানে একদম শিলং থেকে যখন শুরু হচ্ছে না পুরো। আর এই দেখুন এরকম মেঘ যে ভাসছে, সব আমরা এগুলো মানে নিজের চোখে দেখেছি। আর মেঘালয় মানে মেঘের ওপরে, মেঘের আলয় হচ্ছে, এখানেই মেঘের বসবাস, এবং এই থেকেই মেঘালয় মানে সংস্কৃত কথা মেঘ, মেঘ যুক্ত আলয়, মেঘালয়। তো এটা মেঘের রাজ্য এবং সাংঘাতিক প্রাকৃতিক সৌন্দর্য। রাস্তায় যেতে যেতে আপনি এরকম সিনারি দেখতে পাবেন, মানে যখন তখন বৃষ্টি আসছে, এবং রাস্তাঘাট একদম নিট অ্যান্ড ক্লিন। কোনো প্রাইভেট গাড়ি নিয়ে, আমরা প্রাইভেট গাড়ি গুয়াহাটি থেকে নিয়ে গিয়েছিলাম, তো প্রাইভেট ড্রাইভাররাও সাংঘাতিক এক্সপার্ট, এবং রাস্তাঘাট খুব ভালো, এবং ওখানে যেতে পারেন। এরকম সুন্দর একটা পরিবেশ, এটা প্রাকৃতিক সৌন্দর্য, এরকম বৃষ্টি হচ্ছে। মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য সাংঘাতিক ভালো। এটা হলো হোমস্টে, মাওলিলং ভিলেজের এটা হোমস্টে। এই হোমস্টে, এখানে গাড়ি পার্কিং, ড্রাইভারদের থাকার ডরমেটরি আছে নিচে, আমরা ওপরে ছিলাম। এটার ভাড়া মোটামুটি 2000 থেকে 3500 এরকম ভাড়া রয়েছে। তো একটু ভালো ঘর নিলে ভালো। আর ওখানে কাছেই রয়েছে ন্যাচারাল রুট ব্রিজ, শেকড় দিয়ে দুটো, একটা ছোট নদী আছে নিচ দিয়ে, তার ওপরে দুদিকে দুটো গাছ, তারা ন্যাচারালভাবে শেকড় দিয়ে এই ব্রিজ তৈরি হয়েছে। মানে তখনকার সময় প্রকৃতি দেখুন, প্রকৃতি থেকেই মানুষ শেখে। আমাদের যত বড় বড় ব্রিজ, এই দেখুন প্রকৃতি কত সুন্দর, দেখুন টানগুলো দেখেছেন, একটার সঙ্গে একটা, পুরো দ্বিতীয় হুগলি সেতু যেরকম ওই পাইপ দিয়ে টান রয়েছে, সেরকম এরকমই দেখা যায় বদ্রীনারায়ণে ভীমশিলা, নিচে সরস্বতী নদী। আর দ্রৌপদী যখন পার হতে পারছিলেন না, তখন ভীম একটা শিলা দিয়ে, এটা দেখুন এই ব্রিজের ওপরের দিক এরকম ইজিলি অনেকেই একসঙ্গে যাতায়াত করতে পারবে, কোনো রকম কোনো নেই। দেখুন ব্রিজটার রুট, শিকড়গুলো আপনি শুধু দেখুন, শিকড়গুলো কত সুন্দর। আর এরকম প্রাকৃতিক ঝর্ণা নিচ দিয়ে সবাই নামতে পারবে, ওখানটা পায়ে হেঁটেই নামতে। আর এটা ট্রি হাউস, এই গাছের মধ্যে মানুষ বসবাস করে, এবং আপনিও উঠতে পারেন ওখানে। কিছু সামান্য 30 টাকা মতো নেয় এক একজনের। এই দেখুন এই বাঁশ দিয়ে সিঁড়ি করা রয়েছে 3 তলার ওপর প্রায়, নিচে দেখুন মানুষগুলো বসে রয়েছে। এটা এই বাঁশ দিয়ে এই সিঁড়ির মতো করা রয়েছে, একদম ওপরে, একদম 3 তলার ওপরে আপনি উঠে পড়বেন। যে কোনো বাচ্চা ছেলেও উঠছে, ধরার ভালো জায়গা রয়েছে যে ওই ট্রি হাউস। আর ওই ট্রি হাউসের ওপর থেকেই ওপারে বাংলাদেশ বর্ডার দেখা যাচ্ছে, যে সমতল যে জায়গায়, এদিকে আমাদের জয়ন্তিয়াক পাহাড় শেষ হলো, তারপরেই বাংলাদেশ, ওই দূরে যে ফাঁকা জায়গা, ওটা বাংলাদেশ, ওটা বাংলাদেশ ওই দূরে দেখা যাচ্ছে দেখুন। আর এইটা এখান থেকে ভিউ পয়েন্ট সাংঘাতিক, এটা স্কাই ভিউ পয়েন্ট সাংঘাতিক। এইটা হলো বাংলাদেশ বর্ডার, এখানে কাঁটা তারের বেড়া রয়েছে, বিএসএফ রয়েছে। আর ডান দিকটা হলো বাংলাদেশ, বাঁ দিকে হচ্ছে ইন্ডিয়া। এটা দাউকি নদী, নদীর মধ্যে কোনো কাঁটা তারের বেড়া নেই, এমনি পাথর দিয়ে শুধু করা রয়েছে ওই সাইডে। আর এই কামাখ্যা মন্দিরে চণ্ডীপাঠ ছিল কামাখ্যা মন্দিরে, সবাই মিলে। এবং এখানে এখন টিকিট সিস্টেম হয়ে গেছে, রাত্রি প্রায় 2টো থেকে আমরা লাইন দিয়েছিলাম। প্রত্যেকের ফটো খুব জরুরি জেনারেল লাইনে। আর ভিআইপি 500 টাকা সেটাও রয়েছে, সেখানেও লাইন পরে আস্তে আস্তে ভিআইপি বাড়বে আর কি। জেনারেল লাইনে 2টো থেকে দাঁড়িয়ে আমরা 6:30 7টার মধ্যে দর্শন হয়ে গেছে। প্রথমে টিকিট কাটলেন, ছবি সবার তুললো, তারপরে মায়ের মন্দিরে যেরকম পুরনো লাইন সিস্টেম ছিল সেটা তো আছেই, সেখানে এন্ট্রি হলো, এন্ট্রি করে এবার মায়ের দর্শন ভেতরে। আর এইখানে যেহেতু আমার চণ্ডীপাঠটাই নেশা, তো চণ্ডীপাঠ এখানে করেছি। 3 রূপ চণ্ডীপাঠ হয়েছে, অনুলোম বিলোম পদ্ধতিতে 2 রূপ এবং একটা তো এখানে চণ্ডীপাঠ, মায়ের আরাধনা যেরকম হয়, জপ টপ। আর যত বেশি ভিড় হবে তত আমাদের সুবিধা, ততক্ষণ মায়ের মন্দিরে থাকতে পারবো। এটা একটা পজিটিভ ব্যাপার। ভিড় যত হয় ততই আমাদের ভালো লাগে, হালকা একদমই ভালো লাগে না। যত ভিড় হবে তত আমাদের ভালো, তত জপ। মন্দিরে সবসময় থাকবেন। আগে সব সিস্টেমই রয়েছে, এখন লোক বেড়ে গেছে, সমস্যা বেড়ে গেছে, সবাই যাচ্ছে মায়ের কাছে। যাক, মায়ের প্রতি ভালোবাসাটা থাকুক, এটাই দরকার। কলিযুগে আস্তে আস্তে তো বিভিন্ন ধরনের মানুষের অশান্তি, তো অশান্তি থেকে শান্তি একমাত্র মাই দিতে পারে।
আর ওখানে যদি কারোর যাওয়ার দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের ওখানকার যে আমাদের পুরোহিত খুব ভালো, তার ফোন নম্বর দিয়ে দেবো, বা গাড়ি টাড়ি সমস্ত অ্যাভেলেবেল। তবে একটু সজাগ থাকবেন, ঠকানোর জায়গা এখন সব জায়গাতেই তো হয়ে গেছে। ভালো লোক যদি হয় তাহলে আপনি ঠকবেন না। তো মায়ের মন্দিরে সাংঘাতিক ভালো, এবং এখানে একজন সেলিব্রিটিও, বম্বের একজন নায়িকা, সে এসেছিলো, কিন্তু নাম বলবো না। এই যে ছবিটা এর মধ্যেই সে রয়েছে। তো এখানে প্রচুর সব সেলিব্রিটি সব একই হয়ে গেছে এখন। তো রাধে রাধে সবাই। এই প্রদীপ জ্বালানোর সিস্টেম খুব সুন্দর। সিস্টেম আগের মতোই রয়েছে, শুধু ছবি তোলার সিস্টেমটা শুধু এক্সট্রা হয়েছে। তার জন্য আপনাকে সারা রাত জাগাতে হবে। এটাও আরও ভালো জিনিস। মায়ের কাছে যাচ্ছেন না ঘুমিয়ে, আর এই যজ্ঞ মায়ের কাছে যাবেন, ঘুমানোর কোনো দরকার নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, যোগাযোগ করবেন। রাধে রাধে, জয় মা কামাখ্যা।